আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো আশা করি সবাই ভালো আছেন। তো কবুতর পালন এটা কিন্তু একটা শখের জিনিস, আর সবার দ্বারা কিন্তু এই কবুতর পালন হয় না। মানে সবাই কবুতর পালতে পারে না, কারো হয় কারো হয় না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই একটা ভাগ্য দিছে যে আমি কবুতর অনেক সুন্দরভাবে পালতে পারি। আর আমার কবুতর এই যে সামনে শীত আসতেছে আপনারা জানেন, আর গত শীত যত শীতই গেছে আমি অনেক বছর হলো কবুতর পালন করি। কোনো সময় কোনো ওষুধ বা কোনো ভ্যাকসিন আমার কবুতরকে আমার দিতে হয় না, পায়খানার কারণে বা ঝিমানোর কারণে কোনো ওষুধ আমি ইনশাল্লাহ দিতে হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই দিকটা অনেক ভালো রাখছে। একজন কবুতর প্রেমী জানে যে কবুতর অসুস্থ হলে বা একটা কবুতর মারা গেলে কি যে অবস্থা হয়। তো আমাদের বাচ্চা কবুতর তো দূরের কথা, আমার কবুতরের যে বাচ্চাগুলো হয় শীতকালেও ওই কবুতরের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ কখনো কোনো সমস্যা হয় নাই, বা আমি দেখতে হয় না এরকম কোনো সমস্যা। তো আপনারা যে চকলেট কালার কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আনছি গত হাট থেকে, আপনারা জানেন আমি ভিডিওতে দেখছিলাম। তো এখানে যে সবজি নটা দেখতেছেন ডাকতেছে, এটাও কিন্তু আমি একসাথেই আনছিলাম, মানে কবুতরের হাট থেকে, দেন হাট থেকে আর কি। তো হাতে যে সাদা বাচ্চারা দেখতেছেন, এটা কিন্তু আমার এখানের প্রোডাকশন হওয়া, মানে আমাদের এখানের বাচ্চা। নিচটাও দেখতে পাচ্ছেন, এগুলো এখন নিজে নিজে খাইতে পারে, তাই এগুলোকে আলাদা করে ফেলতে, যেহেতু ওর মা আবার ডিম পারবে। তো ডিম পাড়ার আগে যেহেতু ওর বাবা যেটা ছিল এটাকে আমরা হারাই ফেলছি, তো আমরা এই সবজি নোটটার সাথে এটাকে জোড়া দেওয়ার চেষ্টা করতেছি, আর উপরে ওই সাদাটার সাথে এই চকলেট কালারটার জোড়া দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা করি ইনশাল্লাহ আমরা সফল হব, আর বেশি কিছুদিন লাগবে না। তো শেষমেশ যায় একটা কথাই হলো, কবুতরকে যদি আপনার পুষতে হয় কবুতরকে ভালোবাসতে হবে। শুধু কবুতর না, যেই কোনো প্রাণী হোক, ওদেরকে যত বেশি ভালোবাসবেন, যত বেশি যত্ন নেবেন, ইনশাল্লাহ ওরা তত বেশি আপনাকে প্রোডাকশন দিবে। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু বুঝতে পারি আর কি, আমি যতটুকু পারি আর কি। আর কবুতরকে আপনারা অনেক সময় দেখি যে অনেক খামারে যে ইয়াটা করে, যে কবুতরকে আপনারা অনারা খাবার দিয়ে রাখেন, তো এরকম দেওয়াটা কিন্তু প্রয়োজন নেই। প্রত্যেকবার 3 বেলা আপনারা কবুতরকে খাবার দিবেন, অল্প পরিমাণে দিবেন, যেহেতু এটা একদম সম্পূর্ণ খাবার খেয়ে ফেলতে পারে, আর যাতে খাবার নষ্ট না হয়। কবুতর খাবারের ভিতরে কিন্তু অনেক খাবার নষ্ট হয়। তো আপনারা সবাই ভালো মতোই এই খাবারগুলো পরিচালনা করবেন, এবং সুন্দর মতো অল্প অল্প করে একদম সকালবেলা, একদম দুপুরবেলা, আর একটা হলো যে বিকালবেলা সন্ধ্যার আগে আপনারা খাবার দিবেন। তো দেখবেন যে কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে। আর শীতকালে খাবারের সাথে যদি পারেন চেষ্টা করবেন যে একটু সরিষা মিশিয়ে দিতে, বা সরিষার পরিমাণটা একটু বেশি দিতে, তাহলে কবুতরের শরীরটা একটু গরম থাকবে আর কবুতর অসুস্থও কম হবে। তো শীতকালে কিন্তু কবুতরের বেশি পরিমাণ অসুস্থ হয়, এই কারণে আর কি যে সরিষার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর কি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর ভিডিও অবশ্যই একটা লাইক করে যাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে বলতে পারেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।